হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি দেখো একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি যে যত যাই ভাবি বা যাই পড়ি বা যেটাই দেখি না কেন, কিন্তু কোনো কিছু একদিনে বা একবারে তো হবে না। অথচ আমরা দু চারটা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে কী করি, আমরা ইউটিউবে সার্চ করি কেন আমার ভিডিও ভাইরাল হয় না, কেন আমি ভাইরাল হয় না। আমি অনেক ভিডিও দেখলাম, আমি যে সব ভিডিওগুলো দেখলাম সব ভিডিওই 3 বছরের পুরনো, 2 বছরের পুরনো, 4 বছরের পুরনো, 5 বছরের পুরনো। অথচ আমি 2-3টা ভিডিও আপলোড দিয়েই ভাবছি আমি কেন আমার ভিডিও কেন ভাইরাল হয় না, কেন আমার ভিডিওতে ভিউজ আসে না। অথচ এই বোকামোটা অনেকেই করে। এই বোকামোটা 2-4টা ভিডিও আপলোড দিয়ে অনেক ছেলে, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটা ভুল করে। কিন্তু আসলে আমাদেরকে সবচাইতে বড় বিষয় হচ্ছে, তো আমাদের উচিত যে আমাদের কনসিস্টেন্সি বজায় রাখা। আমি অনেক কিছু করলাম, অনেক কিছু দেখলাম, বুঝলাম, তারপর পরে বুঝতে পারলাম যে না, আমাকে এই সব জিনিস সার্চ করা উচিত নয়। আমাকে কনসিস্টেন্সি বজায় রাখা আমার উচিত যে আমাকে ইউটিউবে পড়ে মানে হার্ডওয়ার্ক করা উচিত। অযথা 2টা 3টা ভিডিও আপলোড দিয়ে এরকম ইউটিউবে সার্চ করা যে কী করে আমার ভিডিও ভাইরাল করব, কি আমি হ্যাশট্যাগ কী দেবো, টাইটেল কী দেবো, এইসব ভুলগুলো একটা মানে কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। আমি যেহেতু নতুন, আমার সাবস্ক্রাইবার কম, তাই হয়তো অনেকে বলবে যে কী বা দেখবো এই ভিডিও, ছোট ক্রিয়েটার কী বল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।